নমস্কার বন্ধুরা, এই যে দেখুন আম কাটতে বসে পড়েছি। এগুলি আমাদের বাড়ির গাছের আম। একটা দুটো করে আমগুলি পড়ে যাচ্ছিল আর আমি এগুলি পেড়ে নিয়ে আসলাম। 2 দিন করে রাখছিলাম, তাতে সবগুলো আম পেকে গেল। আর এখন আমি আমগুলি কাটতে নিব। আর এখন আমের সিজন। আম দিয়ে যদি আমরা আম সত্ত্ব করে ঘরে রেখে দিই তাহলে অনেক দিনই থাকে। আমগুলি আমি সবগুলি কাটে নিই। কাটে নিয়ে সেরে তারপরে আমগুলি আমি কেক কাটার পরেই কিন্তু ধুয়ে নেব। সবগুলি আম কাটতে সেরে তারপরে আমি ধুয়ে নেব। আর যদি আমের মধ্যে আঁশ থাকে তাহলে আমগুলি একটু চেলে নিতে হবে। আর যেহেতু এগুলি আমাদের বাড়ির গাছের আম, এগুলির ভিতরে আঁশ নেই, তাই আমি চেলে নিলাম না। করে বসে তার মধ্যে আমগুলি দিয়ে দিতেছি। তারপর দিয়ে দিব লবণ, দিয়ে নাড়াচাড়া দিয়ে অনেকখানি বসিয়ে রাখবো আমগুলি যাতে সিদ্ধ হয়ে যায়। আমগুলি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু বেশি দিলাম, কারণ মিষ্টি আম সত্ত্বা করব, সেই জন্য। এর মধ্যে আর কিছুই দেব না। আমি আম সত্ত্ব করার লেগে আমগুলি আমি ভালো করে জাল করে নেব। একটু নাড়াচাড়া দিয়ে জাল করতে করতে যখনই আম সত্ত্বটা লাল হয়ে যাবে, যেমন আঠালো হয়ে যাবে, তখনই আমি কিন্তু একটা থালের মধ্যে নামিয়ে নেব। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে গা, কালারটাও একবারে লাল হয়ে গেছে গা, আর আম সত্ত্বটাও ঘন হয়ে গেছে গা। তার জন্য আমি একটা থাল নিয়েছি। থালের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা থালের গায়ে লাগিয়ে নিলাম, যাতে আম সত্ত্বটা শুকিয়ে গেলে নিচে লেগে না যায়। এবার আমি আম সত্ত্বটা সমান করে দিয়ে দিলাম থালের মধ্যে। 2 থেকে 3 দিন আমি রোদ্রে শুকিয়ে নেব, কিন্তু রোদ্রে আমি শুকাতে পারলাম না। 2 দিন রোদ্রে দিয়েছি, তার মধ্যে বৃষ্টি এসে গেছে। তার জন্য আমি দেখুন আম সত্ত্ব 2 দিন রোদ্রে শুকানোর পর এরকম হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু তারপরও ভালোভাবে শুকায়নি, বৃষ্টি এসে গেছিলো, সেই জন্য শুকাতে পারলাম না। এবার কেটে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ টেস্ট হয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।